দেখলি বোঝো এখনো এলো না। আমি তখন পই পই করে বারণ করেছিলাম যে দুলাল দাসকে আমার ঘরে ঢুকিও না, আমাকে তখন পাত্তাই দিল না। আর এখন দেখ আমি নিজেই ফেসে গেলাম। আবে শালা তুই আগে থেকে এত কেন কান্নাকাটি করছিস বলতো মারি? বোঝোদা আসবে, এসে দেখবে এখন দুলালের কি অবস্থা। আরে দুলাল দাস বলে কথা নয়, এই কালুয়া যদি বলে দেয়, তুই দেখলি তো আমাদের ব্রজদাকে কীরকম করে পার্টি খাইয়ে নিয়ে গেল। তুই অত ভাবিস না শম্ভু, লক্ষ্মী ভাই আমার, ও শালা টুকি মাল, মায়েরই বিশ্বাস কর। লতার ভয়ে দুলালকে ফাঁসিয়েছে, তোকে ফাঁসাবে না ভাই, তোকে ফাঁসাবে না। আরে কিচ্ছু বিশ্বাস নেই, আমার সব গেল, আমাকে এখান থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তোকে আমি একটা কথা বলবো মাইরি, ওই শম্ভু বল না, কি বলবি বল। তুই এখান থেকে ফেটে যা। কি ফেটে যা? ফেটে যা? আরে ফেটে গেলে পুলিশের সন্দেহটা আরো বাড়বে না? ওই দেখ বুড়ি নাচাতে নাচাতে আমাদের গ্রেট বোঝোদা আসছে, দেখ। কি হলো বলতো? বলি দুলালদার সাথে কথা হলো? ও শালা ওয়ার্ডে পুলিশ পোস্টিং করেছে, ডাক্তার নার্স ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। ব্যাস, যে কেউ ঢুকতে যাবে হাজার রকম কোয়েশ্চেন করছে, দেখা করতে পারলাম না। তুমি সত্যি আমাকে ফাঁসি দিলে, দুলালদাকে জোর করে আমার ঘরে ঢুকিয়ে দিলে। এখন দেখো আমার কি অবস্থা। ঘাবড়াস না, একটু ভাবতে দে, দু একটা দিন অপেক্ষা কর না। আমি ঠিক শালা ওই পুলিশগুলোকে পটিয়ে পাঠিয়ে দুলাল দাসের সাথে আমি দেখা করবই। আরে দুলাল দাস বলে কথা নয়, ওই রতা যদি বলে দেয়। গুরু আমরা কথা বলবো মাইরি। বল। আমি শালা সম্মুখে না একটা ক্ল্যান বাতলিয়েছিলাম, জানো মাইরি? কি ক্ল্যান গুরু? ওটা প্ল্যান? ওই হলো গুরু, সম্মুখে বলেছিলাম তুই এখান থেকে ফেটে যা। কিরে কে রে? আমি তোমার মনকে গুরু, তোমার মনকে। শালা তোর মাথায় এত বুদ্ধি আসলো কি করে? এ শম্ভু, ও তো ঠিকই বলেছে, তুই হপ্তাহ দুয়েকের জন্য না দেশে ফুটে যা, আর যাবার আগে দরজায় একটা তালা লাগিয়ে যা। আচ্ছা গুরু, তুমি ওর কথা সায় দিচ্ছ? আরে আমি যদি ফেটে যাই তো পুলিশের সন্দেহ বাড়বে বই কমবে না। হ্যাঁ, পুলিশের সন্দেহ বাড়বে, প্রমাণ পেলে তো বাড়বে। তুই কি রেগুলার ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করিস? হ্যাঁ, মানে সারা মাসেরটা একদিনে করি। গুরু হ্যাঁ। একবার কি হয়েছিল মাইরি? ওই ওই একই কথা। শম্ভু চুপ কর। গুরু একবার তো রোববার আর ছুটি দিনগুলোতে সই করে দিয়েছিল মাইরি। সিরিয়াস কথা হচ্ছে। শম্ভু, বলো। একটা কাজ কর, তুই আগের 7 দিন বাদ দিয়ে তার আগের 7 দিনে সইটা করে দে। একটা ছুটির দরখাস্ত কর, আমি নিপেন্দাকে মাল খাইয়ে সেটা এন্ট্রি করিয়ে নেব। কিন্তু কোনো সই? আরে ওয়ার্ড মাস্টার সত্যেন দা সই লাগবে তো। এই বোঝোদা যেটা বলছো তো সেটা শোন। আরে বাবা, সত্যেন্দা তো মাল পাবে নিপেন্দার থেকে, সেটা খেয়েই তো এন্ট্রিটা করবে নাকি? হ্যাঁ গুরু, গুরু হ্যাঁ। হবে গুরু। গুরু তুমি একটু কথা বলে দেখো গুরু, তাহলে আমি কালকে লোটা কম্বল নিয়ে আমার দেশে ফিরে যাচ্ছি। আরে হবে, আমি যখন বলছি নিশ্চয়ই হবে, কিন্তু একটা বড় চিন্তা আবার মাথায় ঢুকে গেল রে। কি? কিসের চিন্তা গুরু? দুলাল দাস গুলি খেয়ে হ্যাঁ, নক্ষত্র রায়ের বাড়িতে গেল কি করে, আর নক্ষত্র রায় নিজে এসে হসপিটালে ওকে ভর্তি করলো কেন? ঠিক বলেছো। তাহলে কি কে? মা? মা না তো। কে? আগে নাম বলতে হবে। রুচি। রুচি না। কেমন আছিস তুই? ভালো আছি, কিন্তু দেখ তুই কি রে দিদি, এতদিন পরেও আমার গলা শুনেই বুঝতে পারলি? রক্তের টান বলে একটা কথা আছে, বুঝলি পাগলি? রক্তের টান ব্যাপারটা না কেউ অস্বীকার করতে পারে না। দেখ না, বাবা যে তোর নাম শুনলেই ছুটে যেত, সেই বাবা কিন্তু আজকে ছুটে ছুটে তোর সঙ্গে দেখা করতে চলে এসেছে। কে কে এসেছে বললি?
কে আবার কে? বাবা এসেছে। মা আর আমি আসছি শুনে না বাবা ছাড়বেই না। অসুস্থ শরীর নিয়ে বাবা তোর সঙ্গে দেখা করতে চলে এসেছে। নিচে আছে, বড় মামার সঙ্গে গল্প করছে। তা আমার সঙ্গে হঠাৎ দেখা করতে এলেন? ওনার কাছে আমি তো মৃত। জানি রে দিদি, বাবা তোর ওপর অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, কিন্তু বিশ্বাস কর বাবা আর সেরকম নেই। মানে অসুখের পর না পুরোপুরি পাল্টে গেছে। বাবা সব সময় তোর কথা বলে। তোর উপর এত অন্যায় করেছে বলে না বাবার কিন্তু সবসময় আফসোস হয়। সত্যি বলছি। তাতে আমার কি বা যায় আসে রুচি? দিদি প্লিজ রাগ করিস না। দেখ না, এত বড় একটা স্ট্রোক হতে হতে বাবা কিন্তু বেঁচে গেছে, তার উপর তুই যদি এরকম করিস। আমি কারুর ওপর রাগ করছি না রুচিরা, কিন্তু তোকে দেখে তোর কথা শুনে কিন্তু আমি বুঝতে পারছি তুই বাবাকে এখনো ক্ষমা করতে পারিসনি। আমার কথা বাদ দে, তোর কথা বল। পড়াশোনা কিরম চলছে? এই চলছে। আরে বাবা এসে গেছে। এসে বাবা, তোমরা দুজনে গল্প করো, আমি বড় মামার সঙ্গে দেখা করে আসি। কেমন আছিস রে মা? ভালো। থাক থাক মা। ও ওই অসীম ডিভোর্সের চিঠিটা পাঠিয়েছে। কাঁদিস না সুজাতা, কাঁদিস না। তোর যত না দোষ তার থেকে অনেক বেশি দোষ আমার। আমি নক্ষত্রকে চিনতে ভুল করেছিলাম রে। শোন, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। কালকেই আমি ওকে ফোন করব, দরকার লাগে ওর সামনে যাব আমি। না মা, ওসব করতে যেও না। কেন? ভুল করেছি সেটা স্বীকার করতে দোষটা কোথায়? এতেও আরো রাগ করবে। তাই বলে আমার জন্য তোর সংসারটা ভেঙে যাবে সেটাই বা কি করে হয় বল? কেন বাজে কথা বলছো? তুমি তোকে কোনোদিন কিছু বলনি, আমি তো বলেছি। তাহলেও দেখ, আমার কথা শুনেই তো তুই। এসব কথা থাক মা, আমার ভালো লাগছে না। রে সই করে দিস। তুমি এই কথাটা বলার জন্য এসেছো বাবা? না না রে মা, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুই বাড়ি ফিরে চল মা। না, আর তা হয় না। আমি আর কারোর কাছে ফিরে যাব না বাবা, না অসীমের কাছে না তোমার কাছে। আমি জানি, আমি জানি।
আমি তোর সঙ্গে যে ব্যবহার করছি তা কোনো বাবা কোনোদিন কিন্তু মামার বাড়িতে তুই কতদিন থাকবি? যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারছি। বেশ, তাই থাক। শুধু তুই একটা কথা বল, তুই কি আমাকে ক্ষমা করতে পেরেছিস? আমি ভেবেছিলাম আমার জেদের কাছে তুই মাথা নিচু করবি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস। মা রে, সুজাতা, সুজাতা, শোন, যা হবার তা তো হয়ে গেছে। তুই বরং চলেই যা রে। মেয়েটাকে নিয়ে ওর কাছে চলে যা। ওকে দেখলে হয়তো ওর মনটা অনেক ঠান্ডা হবে। আসলে ছেলেটা বড্ড অভিমানী তো, তাই জন্যই আমার বেশি ভয়। এরা এরা নিজেরাও কষ্ট পায়, আবার অপরকেও কষ্ট দেয়, তো মুখ ফুটে কোনো কথা বলে না। চলে যা সুজাতা, চলে যা। আমার কথা শোন, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়, আবার সব মিটে যায়। তুই দেখ, দুদিন একটু গম্ভীর হয়ে থাকবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোন, তিতিরকে আজকে নিয়ে চলে যা তুই। না মা, সেটা সম্ভব নয়। সম্ভব নয় কি রে? মানুষটার কোনো দোষ নেই শুনেও তুই মুখ ফিরিয়ে থাকবি? মুখ ফিরিয়ে না থেকে উপায় কি মা? বিপদের সময় ওর থেকে আমি দূরে দূরে থেকেছি। স্ত্রী হয়ে কোন রকম মানসিক সাহায্য তো করিনি, উল্টে ওকে সন্দেহ করেছি। আমি আমি কোন মুখে ওর সামনে দাঁড়াবো মা? এসব কি কাণ্ড অমলেন্দু? না না, এই জানলে তো তোমাকে এই বাড়িতে ঢুকতেই দিতাম না। এসব আমি কি শুনছি? তুমি নাকি আমার ভাগ্নিকে ভুলিয়ে ভালিয়ে তোমার বাড়িতে নিয়ে যেতে চাইছো? না না, তুমি সেই চেষ্টা করো না। শোনা, 7 দিনের মধ্যে তোমার বাড়িতে আমি উকিলে চিঠি পাঠাবো, তোমার মেয়েকে দত্তক নেওয়ার কনসেন্ট চেয়ে। ভালো ভালো সই করে দেবে, নাহলে বুঝতে পারছো ফল ভালো হবে না। আমি দেব বড়দা। ও মেয়ের উপর আমার তো কোনো অধিকার নেই, ও মেয়ের উপর আপনারই অধিকার। আপনি নিন ওকে, আমি সই করে দেব। ডক্টর রয়, কাল রাতে নাকি একজন হার্ডকোর ক্রিমিনালকে আপনি জেনারেল ওয়ার্ডে ভর্তি করিয়েছেন? আমি? হ্যাঁ, আপনি। না না মানে কালকে আপনি দুলাল দাসকে অ্যাডমিট করাননি? মেট্রো আমায় কনফার্ম করলেন? না, আপনি ভুল শুনেছেন। দুলাল দাসকে ডক্টর মুখার্জি অ্যাডমিশন দিয়েছেন, কারণ জেনারেল ওয়ার্ডের পেশেন্টদের তো উনি দেখাশোনা করেন না। ফলত আমি দুলাল দাসকে ভর্তি করিয়েছি, এটা ঠিক নয়। ডক্টর রয়, আপনি যেটা বলছেন সেটা টেকনিক্যালি কারেক্ট, ওকে, টেকনিক্যালি কারেক্ট, মাইন্ড ইউ।
কিন্তু কার ইনস্ট্রাকশনে ডক্টর মুখার্জি ভর্তি করেছে? আপনার ইনস্ট্রাকশনে। ইনফ্যাক্ট আপনার ইনস্ট্রাকশনে উনি একটা অপারেট করেছেন, একটা গুলি বার করেছেন দুলাল দাসের বডি থেকে। না, এটাও আপনি ভুল বললেন। কি? কারণ ডক্টর মুখার্জি আমার ইনস্ট্রাকশন মানতে বাধ্য নন। হ্যাঁ, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, তাতে উনি অ্যাডমিট করিয়ে অপারেট করে গুলি বার করেছিলেন, এটা একদম ঠিক। কিন্তু তাই বা কেন হবে? হোয়াই? আপনি অলরেডি একটা ঝামেলার মধ্যে আছেন, যে কারণে আপনাকে নেফ্রোলজি ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? কারণ আপনি জানেন না? ডক্টর সেনকে আপনার কাজ দেখতে বলা হয়েছে, আপনি জানেন না? ও আচ্ছা। না, ডাজ ইট মিন যে আমাকে ওই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সরি? তার মানে কি এই যে আমি আর ওই ডিপার্টমেন্টে নেই? ইভেন ইফ ডাজন্ট মিন, তাতে কি যায় আসে? কি যায়? আপনাকে যেটা আমি বলছি সেটা বোঝার চেষ্টা করুন। আপনি অলরেডি একটা ঝামেলার মধ্যে আছেন, আবার একটা নতুন ঝামেলা। দাঁড়ান দাঁড়ান, আগে এই ব্যাপারটা ক্লিয়ার করার, আমাকে ক্লিয়ার করুন আমার কাছে। অলোক মিত্রের ঘটনাটা ঘটার পর আপনার রিকোয়েস্টে আপনি আমাকে বলেছিলেন যে আমার ডেইলি রুটিন থেকে কিছু দিনের জন্য সরে থাকতে, আমি রাইট? সিএমওর ইনস্ট্রাকশনে, আমার নিজের ওপিনিয়ন নয়, সিএমওর ইনস্ট্রাকশনে। কিন্তু আপনি বা সিএমও কারো কাছ থেকে কোনো রিটেন ইনস্ট্রাকশন কিন্তু পাইনি। আমিও পাইনি। সিএমও আমায় টেলিফোনে বলেছিলেন, আমিও আপনাকে টেলিফোনে কমিউনিকেট করেছি। ইন দ্যাট কেস ডিপার্টমেন্ট থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই কথাটা আপনি বললেন কেন? অত্যন্ত অন্যায় করেছি। আপনাকে ডেকে একটা ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করেছি, আমি অত্যন্ত অন্যায় করেছি। আই এম সরি ফর দ্যাট। আর ইউ হ্যাপি? আসলে বুঝতেই তো ঠিক আছে, ঠিক আছে। এবার যে কথাটা বলার জন্য ডেকেছি সেটা শুনুন। এই যে দুলাল দাসের মতো একজন অ্যান্টি সোশ্যালের সঙ্গে আপনার যোগাযোগটা হলো কি করে? আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন তো। ধরুন এই দুলাল দাসকে আমি না এনে যদি অপরিচিত অন্য কেউ নিয়ে আসতো, তাহলে কি আমাদের হসপিটাল কেবলমাত্র দাগি ক্রিমিনাল বলে তার ট্রিটমেন্ট না করে তাকে ফিরিয়ে দিত? না না, মানে কোনো পেশেন্টকেই আমরা মরালি রিফিউজ করতে পারি না। তাহলে ধরে নিন না যে আমি নয়, আমার বদলে অন্য অপরিচিত কেউ এসে তাকে ভর্তি করে দিয়েছে। ডক্টর রয়, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ধরে নিতে পারলে কোনো ঝামেলাই ছিল না, কিন্তু 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 বাস্তবটাকে তো অস্বীকার করা যায় না। আপনার মতো একজন লোকের সঙ্গে দুলাল দাসের মতো একজন নটোরিয়াস অ্যান্টি সোশ্যালের কি করে যোগাযোগ থাকতে পারে, এটা ভেবেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমারও আশ্চর্য লেগেছিল। আপনার মনে আছে বোধহয় মাস 6 আগে হবে, একটি লোক সে অসুস্থ না হওয়া সত্ত্বেও আপনি সিএমওর ইনস্ট্রাকশনে তাকে আমার ওয়ার্ডে একটা বেড অ্যালট করেছিলেন উইদাউট মাই অ্যাপ্রুভাল। অবশ্য তাকে 2-1 দিন বাদে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়? এই লোকটি কিন্তু ওই দাগি আসামি দুলাল দাস। আমি কিন্তু সেদিন আপনাদের একবারও প্রশ্ন করিনি যে এইরকম একটা নোটোরিয়াস আসামির সঙ্গে, ক্রিমিনালের সঙ্গে আপনার বা সিএম সম্পর্কটা হলো কি করে।